গভীর রাত, চারদিকে জমাট বাঁধা অন্ধকার, শুধু একটানা ঝিঁঝি পোকার ডাক আর দূরে ভেসে আসা শেয়ালের কান্না। ঠান্ডা বাতাস বইছে, যেন কোনো অশরীরীর নিঃশ্বাস। আজ পূর্ণিমা রাত, আর জেগে উঠেছে নিষিদ্ধ রাস্তার অভিশাপ। যে সাহস করে রাত 12টার পর ওই পথে যায়, সে আর ফিরে এলো না। নিষিদ্ধ রাতের রাস্তা। আমি গল্পের কথক রনি। শহরের কোলাহল থেকে দূরে এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর হলেও এক অদ্ভুত নিস্তব্ধতা যেন সবসময় ঘিরে থাকত। গ্রামের মানুষগুলো বেশ সরল, কিন্তু তাদের মধ্যে এক গভীর বিশ্বাস লুকিয়েছিল, যা প্রথমে আমার কাছে নিছক কুসংস্কার মনে হয়েছিল। তারা বলতো, রাত 12টার পর গ্রামের পশ্চিম দিকের পুরনো রাস্তাটি দিয়ে কেউ ভুলেও যেন না যায়, কারণ সেই রাস্তাটি নাকি জীবন্ত নরক, যেখানে এক অভিশপ্ত আত্মা শিকার করে বেড়ায়। বন্ধুর বিয়েতে সারাদিন হইহুল্লোড় আর হাসি মজায় মেতেছিলাম। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতে অনেকটা রাত হয়ে এলো। ঘড়ির কাঁটা তখন 12টা পেরিয়ে গেছে। আমার বন্ধু বারবার আমাকে রাতে থেকে যেতে অনুরোধ করলো, কিন্তু পরদিন সকালে আমার জরুরি কাজ ছিল, তাই আমাকে ফিরতেই হতো। আমি আমার মোটরবাইকে চড়ে রওনা হলাম। ঠিক সেই মুহূর্তে গ্রামের একজন বয়স্ক লোক এসে আমার পথ আটকে দাঁড়ালেন। তিনি হাত জোড় করে বললেন, বাবা, এই রাতে ওই রাস্তা দিয়ে যেও না, ফিরে যাও, কাল সকালে যেও। আমি তার কথা শুনে মৃদু হেসে বললাম, চিন্তা করবেন না কাকা, এসব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। তাকে আশ্বস্ত করে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু কিছু দূর এগোনোর পরেই আমার হাসি মিলিয়ে গেল। গ্রাম ছাড়িয়ে ফাঁকা রাস্তা, চারপাশে ঘন জঙ্গল। পূর্ণিমার আলোয় রাস্তাটা আবছা দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎই এক তীব্র ঠান্ডা বাতাস আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, যেন বরফের মতো শীতল কোনো অদৃশ্য হাত আমার গলা টিপে ধরছে। বাইকের হেডলাইটটা হঠাৎই কাঁপতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই বিকট একটা শব্দ করে নিভে গেল। আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। ঘাবড়ে গিয়ে বাইকটা ঠেলে এগিয়ে যেতে লাগলাম। রাস্তার দুপাশের গাছগুলো যেন কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, তাদের শুকনো ডালগুলো রাতের বাতাসে ভৌতিক শব্দ করছিল। হঠাৎই আমার কাঁধে একটা ঠান্ডা, ভারী হাত পড়ল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের ফিসফিসানি, যেন কেউ আমার কানে কানে কথা বলছে। আমি বাইকটা ফেলে দিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলাম। পেছনে একটা অদ্ভুত পিচ্ছিল শব্দ শুনতে পেলাম, যেন কেউ কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমি দ্রুত পেছনে ফিরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু দূরে জঙ্গলের গভীর থেকে একটা ক্ষীণ আলো জ্বলছে আর নিভছে। আমি প্রাণপণে সেই আলোর দিকে ছুটতে লাগলাম। আলোর কাছাকাছি পৌঁছে দেখি সেটি একটি ভাঙা পুরনো মন্দির। মন্দিরের সামনে এক সাধু বাবা বসে আছেন, তার চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছিল। আমি হাঁপাতে হাঁপাতে তার সামনে বসে পড়লাম এবং ভয়ে কাঁপা কাঁপা গলায় সব বললাম। তিনি শুধু হাসলেন। তুমি কি জানো ওই রাস্তার গল্পটা কি? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, ওই রাস্তাটা এক অভিশপ্ত আত্মা দ্বারা অভিশপ্ত। আত্মাটা মানুষকে শিকার করে তাদের শরীরের অংশ খেয়ে ফেলে। যে রাতে পূর্ণিমা থাকে, সেই রাতে তার শক্তি সবচেয়ে বেশি হয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জানতে চাইলাম, আমি কি তাহলে মরে যাব? সাধু বাবা তার জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় তুমি কেন বেঁচে আছো? আমি কিছু বলতে পারলাম না। তিনি বললেন, তুমি কোনো পাপ করনি, তাই তোমাকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু ওই রাস্তার অভিশাপ থেকে তুমি বাঁচতে পারবে না। কথাটা শেষ হওয়ার আগেই আমার শরীরটা হঠাৎ করে গরম হয়ে গেল, যেন 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমার ত্বক জ্বলে পুড়ে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমার মনে হলো আমার শরীরের ভেতরের সব কিছু গলে যাচ্ছে, যেন আমার মাংসপিণ্ডগুলো একে একে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরে এলো, দেখি আমি আমার বন্ধুদের মাঝখানে শুয়ে আছি। তারা আমাকে জানায়, আমি রাতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলাম
আর আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু আমি জানি যা ঘটেছিল তা কোনো দুঃস্বপ্ন ছিল না। আমার পিঠের ওপর এখনও সেই শীতল হাতের ছোঁয়াটা অনুভব করি। আমি আজও রাতের অন্ধকারে সেই রাস্তাটা দেখতে পাই, আর সেই ভয়ঙ্কর ফিসফিসানি শুনতে পাই। আর প্রতি পূর্ণিমার রাতে আমার ত্বক জ্বলে ওঠে, যেন সেই অভিশপ্ত রাতের যন্ত্রণা আমাকে বারবার মনে করিয়ে দেয়